প্রচণ্ড জাগ্রত। বিশেষ করে সন্তানহীনতায় যারা ভোগে, পুত্র সন্তান হয়নি, তাদের ক্ষেত্রে তো বাবার স্বপ্ন দেওয়া ওষুধ খুবই কার্যকরী। কি ভাবছেন কোথায় চললাম? চলুন আপনাদেরকে নিয়ে যাই এক সেনা ঘাঁটিতে। সেখানেই সেনার পাহারায় থাকেন মহাদেব। আমাদের রাজ্যেই রয়েছে এই মন্দির। শ্রাবণের সোমবারে সেই মন্দিরে গিয়ে জল ঢেলে আসুন। যদি ক্ষেত্রপাল শিব মন্দিরে সোমবার জল ঢালতে যেতে চান, তাহলে কাঁধে বাঁক রাখার পাশাপাশি আপনাকে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র। শ্রাবণ মাসের প্রতি সোমবারে বিভিন্ন শিব মন্দিরে ভক্তরা ভিড় জমান পূর্ণ অর্জনের আশায়। শিবের মাথায় জল ঢেলে জীবনের সমস্ত পাপ বাধা দূর করার প্রার্থনা করেন তারা। সেই তালিকায় একাধিক শিব মন্দির রয়েছে, যে সমস্ত মন্দিরগুলি নিজেদের মহিমায় সেই সমস্ত এলাকায় সুপরিচিত। তবে আজ আপনাদের এমন এক শিব মন্দিরের কথা জানাবো, যা থাকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পাহারায়। দক্ষিণবঙ্গের একমাত্র এই শিব মন্দিরে পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছেন জওয়ানরা। শুধু পাহারার দায়িত্ব বললে ভুল হবে, মন্দিরটি অবস্থিত সেনাবাহিনীর এলাকার মধ্যে। তবে আপনিও এই শিব মন্দিরে গিয়ে সোমবার শিবের মাথায় জল ঢালতে পারেন, কিন্তু তার জন্য মানতে হবে বিশেষ কিছু নিয়মকানুন। অন্যদিকে এই শিব মন্দিরটির ইতিহাসও বেশ সুদীর্ঘ। পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের সেনা ছাউনির ভেতরে অবস্থিত ক্ষেত্রপাল শিব মন্দির। এই মন্দিরটি ঘণ্টা বাবার মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি রয়েছে সেনা ছাউনির নিরাপত্তা বেষ্টনীর ভেতরে। মন্দিরটি পাহারার দায়িত্বে থাকেন সেনা ঘাঁটির নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। এই মন্দিরে জল ঢালতে গেলে বা পুজো দিতে গেলে আপনাকে ভেতরে ঢুকতে হবে, যে কারণে স্বাভাবিকভাবেই আপনাকে মানতে হবে নিয়মকানুন। পরিচয়ের প্রমাণ দেওয়ার পরেই ঢুকতে পারবেন এই মন্দিরে। কয়েকশো বছরের পুরনো এই মন্দিরটি দীর্ঘদিন ধরেই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক বা সেনার দায়িত্বে রয়েছে। তবে বিশেষ তিথি এবং শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই মন্দিরে গিয়ে জল ঢালতে পারেন সাধারণ মানুষজন। ক্ষেত্রপাল শিব মন্দিরটি কোটা গ্রামে অধীনস্থ। মন্দিরটি বর্তমানে সেনার অধীনে রয়েছে। এখানে মহাদেবকে ক্ষেত্রপাল রূপে পুজো করা হয়। ক্ষেত্রপাল মন্দিরের চারিদিকে প্রচুর পরিমাণ ঘণ্টা ঝুলতে থাকায় এই মন্দিরটিকে ঘণ্টা বাবার মন্দির বলে অনেকেই জানেন। ক্ষেত্রপাল মন্দিরে নিত্য পুজো হয়। পুজোর দায়িত্বে রয়েছে বেশ কয়েকজন পুরোহিত। শ্রাবণ মাসের সোমবারগুলিতে সেই সমস্ত পুরোহিতরা ভক্তদের সাহায্য করেন পুজোর জন্য। শ্রাবণ মাসের সোমবারগুলিতে বহু ভক্ত বাঁকে করে জল নিয়ে এসে ক্ষেত্রপাল শিবলিঙ্গের মাথায় ঢালেন। তবে সমস্ত আইন কানুন মেনেই তাদেরকে সেনা ঘাঁটির ভেতরে ঢুকতে দেওয়া হয়। কঠোর নিরাপত্তার জন্য বহু পুরনো হয়েও এখনও অনেকটাই অপরিচিত রয়ে গিয়েছে এই ক্ষেত্রপাল মন্দির। যদিও জেলার মানুষজনের এই মন্দিরটির প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভক্তি রয়েছে। আপনি যদি ক্ষেত্রপাল শিব মন্দিরে সোমবার জল ঢালতে যেতে চান, তাহলে কাঁধে বাঁক রাখার পাশাপাশি আপনাকে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র। ক্ষেত্রপাল মন্দির যাওয়ার জন্য সেনাঘাঁটিতে ঢোকার সময় নিজেদের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে নাম এন্ট্রি করতে হবে। পুজো দেওয়া হয়ে গেলে বেরোনোর সময়ও তাও নথিভুক্ত করাতে হবে। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সেনাঘাঁটির ভেতরে নিয়মকানুন মেনে চলতে হবে। তাছাড়াও কোনো রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই ঘাঁটির ভেতরে থাকা জওয়ানরা তৎপর হয়ে উঠবেন, জিজ্ঞাসাবাদ করবেন। তাছাড়া সেনাঘাঁটির ভেতরে ছবি তোলার ক্ষেত্রেও যথেষ্ট কঠোর নিয়মবিধি রয়েছে। সেনাঘাঁটিতে ঢোকার সময় কোনো রকম অস্ত্রশস্ত্র রাখা যাবে না নিজের সঙ্গে। নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা আপনাকে পরীক্ষা করার পরেই ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেবেন। এই সমস্ত নিয়মকানুন মানলে আপনিও শ্রাবণ মাসের সোমবারে সেনাঘাঁটির ভেতরে থাকা ক্ষেত্রপাল শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারবেন। প্রত্যক্ষ করতে পারবেন নতুন রকমের এক অনুভূতির। ওই ছোট্ট
ক্ষেত্রপাড়া যেটা রয়েছে সাত রয়েছে, ওটা হচ্ছে বাবা ক্ষেত্রপাল। উনি হচ্ছেন স্বয়ম্ভূ, মানে মাটির তলা থেকে উঠেছে। আর এটা হচ্ছে মা চণ্ডীর ওপরের মূর্তি, নিচের মূর্তি। বলা হয় নাকি কালাপাহাড়ে আক্রমণের সময় যখন উড়িষ্যা থেকে কালাপাহাড় আস্তে আস্তে সমস্ত মন্দিরগুলোকে ধ্বংস করতে করতে আসছিল, তার প্রভাব এখানেও পড়েছিল, তাই টুকরো করে দেওয়া হয়েছিল। তো ওই জন্য এর ওপরের অংশটা আলাদা করে প্রতিষ্ঠা করা হয়েছে। তবে মন্দিরটা যে কত পুরনো বা কী সেটা বলা এখনও অব্দি দুঃসাধ্য ব্যাপার, কারণ বহু পুরনো মন্দির। ক্ষেত্রপাল এখানে আগে 27টা গ্রাম ছিল হাসুয়ার সংলগ্ন। সেই 27টা গ্রামের মানুষের যে ক্ষেত্র বা এরিয়া, তার যে অধিপতি তাকে সম্মান করতো ক্ষেত্রপালকে। ক্ষেত্রপাল হচ্ছে শিবেরই রুদ্ররূপ একটা অংশ। মানে এই যে এরিয়া, এই এরিয়ার অধিপতিকেই বলা হতো ক্ষেত্রপাল। তো এই বাবার অপর নাম ঘণ্টেশ্বরও বলা হয়, কারণ এখানে বাবার বীজমন্ত্রে বলাই হয়েছে যে বাবা তুমি যখন ঘুমিয়ে থাকো তোমাকে ঘণ্টা বাজিয়ে জাগরিত করা হয়। সেই জন্য বাবাকে কোনো মানে ঘণ্টার একটা দেওয়ার নীতি প্রচলন আছে মনোবাঞ্ছা পূর্ণ হবে। মনস্কামনা পূর্ণ করার জন্য ছোটো ছোটো ঘণ্টা বাঁধে, পূর্ণ হয়ে গেলে আবার ওই ছোটো ঘণ্টাটার সঙ্গে সঙ্গে এসে তার পাশে বড় ঘণ্টাও মানুষ বেঁধে দিয়ে যায়। ঘণ্টেশ্বর বাবার অপর নাম ঘণ্টেশ্বর, তাই খুব এই এরিয়া মানে খুব প্রচলিত ঠাকুর। আর মানে প্রচণ্ড জাগ্রত, বিশেষ করে সন্তানহীনতায় যারা ভোগে, পুত্র সন্তান হয়নি, তাদের ক্ষেত্রে তো বাবার মানে স্বপ্ন দেওয়া ওষুধ খুবই কার্যকরী। মানে আর প্রচণ্ড সবাই মানে ভক্তি করে। 27টা গ্রামের এখানে সবাই, এমনকি একে 1943 সালে একে ব্রিটিশ শাসনের পর যখন মিলিটারি শাসন শুরু হলো তখন একে তুলে দেওয়ার চেষ্টাও হয়েছিল, কিন্তু কেউ সফল হয়নি বাবাকে। তাই মানে মিলিটারিরা এখানে অনেক কিছু জায়গা যারা আমরা আমাদের যে পূর্বপুরুষরা এখানে বাড়ি পুকুর ছিল সব অধিগ্রহণ করলেও মন্দিরটা অধিগ্রহণ করতে পারেনি। যে যা পুরোহিতরা এখানে ছড়িয়ে গেছেন, হাসোয়া চক্রবর্তী বংশের যে পুরোহিতরা সবাই যেদিকে ছড়িয়ে গেছে, তারপর আবার এখানে এসেই আবার নিত্য সেবাটা চালিয়ে যায়। আর সেই মন্দিরটার রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিটি আছে, মন্দির কমিটি। 14 জন পূজারী আছে, তার মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা দিন পালিয়ে আছে। আর এখানে কেয়ারটেকার রাখা আছে, সুইপার রাখা আছে, সব কিছুই রাখা আছে। সকাল 6:30 থেকে সন্ধ্যে 6টা অবধি মন্দিরটা খোলা থাকে, কিছু ব্যাপার না। তবে এখানে নারকেল এবং লাড্ডুটা খুবই প্রচলিত, বরাবরই লোকে নিয়ে আসে। আর মানে কোনো রকম কোনো কিছু প্রয়োজনের ব্যাপার না যে এই আনতে হবে ওই আনতে হবে। যে কোনো একটা সামান্য প্রসাদ, মিষ্টি প্রসাদ, সচরাচর নারকেলটা একটু বেশি থাকে। নারকেলের জলে বাবাকে স্নান করানো হয়, বাস যেমন হয়। মানে এটার ব্যাপারে কোনো রকম ইয়ে করবে। আধার কার্ড এখন প্রত্যেকটি মানুষই মানে কি বলবো যে সামাজিক মাধ্যমে জেনে গেছি যে যেখানেই যাব বাইরে গেলেই আমাকে আধার কার্ড সঙ্গে বহন করে নিয়ে যেতে হবে। আর আধার কার্ডটা দেওয়ার কারণ হচ্ছে কোন ব্যক্তিটা ঢুকলো এবং তার ফোন নাম্বার দিয়ে ঢোকা। যদি না করে না বেরোয়, মানে যে গেটে ঢুকলো সেই গেটে যদি না বেরোয়, পরবর্তীকালে তাকে খুঁজে বার করতে, কারণ এটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ে, তো এখানে সবাই বিচরণ করতে পারে না যথেচ্ছ যায়। একটা নির্দিষ্ট টাইমে পুজো করে আমরা এদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। মৃন্ময় চক্রবর্তী, আমি মন্দিরের একজন পূজারী এবং মন্দির কমিটির সম্পাদক। ক্ষেত্রপাল শিব মন্দিরে আসতে হলে আপনাকে নামতে হবে 2 নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত মারগ্রাম স্টপেজের কাছে, যেটি পানাগড়ের কিছুটা আগেই অবস্থিত। সেখানে নেমে আপনি টোটো পেয়ে যাবেন সেনাঘাটির গেট পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য। আপনি যদি লোকাল বাস ধরেন তাহলে ক্ষেত্রপাল শিব মন্দিরের সবথেকে কাছে অবস্থিত সেনাঘাটির গেটের সামনে নামতে পারবেন। আর যদি ট্রেনে আসেন তাহলে পানাগড় স্টেশনে নেমে সেখান থেকে বাস, ট্যাক্সি অথবা গাড়ি ভাড়ার মাধ্যমে পৌঁছে যেতে পারবেন সেখানে। সোমবার যদি কেউ ক্ষেত্রপাল শিব মন্দিরে গিয়ে জল ঢালার পরিকল্পনা করে থাকেন তাহলে কাঁকসার অজয়ের বিভিন্ন ঘাট অথবা দামোদরের ঘাট থেকে জল তুলতে পারেন। তারপর পদযুগলের সাহায্যে পৌঁছে যেতে পারেন মন্দিরে। তবে এই মন্দিরে গিয়ে জল ঢালতে হলে আপনাকে মাথায় রাখতেই হবে ক্ষেত্রপাল শিব মন্দিরটি সকাল এবং বিকেলে নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে। সেই সময় মেনে চলতে পারলেই আপনি সেখানে জল ঢালতে পারবেন অথবা পুজো দিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা একবার হলেও মহাদেবের এই লৌকিক মন্দির দর্শন করুন। এখানে এলেই আপনারা এক লৌকিক অনুভূতি অনুভব করতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই আশা রেখে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।